ইসমে মফউল পর্যন্ত গেছিল না? ইসমে জরফ থেকে খেয়াল করেন, তাতিম্মে দার বায়ানে ইসমে জরফ ওয়া ইসমে আলে ওয়া ইসমে তাফজিল। দেখেন, তাতিম্মে দার বায়ানে ইসমে জরফ ওয়া ইসমে আলে ওয়া ইসমে তাফজিল। তাবদিল নাকি তাফজিল? যদি ফারসিতে বলবো তাফজিল, ঠিক আছে? আচ্ছা দেখেন, তাতিম্মে, তাতিম্মে মানে এটা উর্দু কিন্তু তাতিম্মে এটা আরবি শব্দ। তাতিম্মাতুন কি শব্দ? আরবি শব্দ। এটাকে ফারসিতে তাতিম্মে ব্যবহার হয়েছে, উর্দু তাতিম্মা, ঠিক আছে? তাতিম মানে পরিশিষ্ট, কি রে? পরিশিষ্ট, ঠিক আছে? পরিশিষ্ট মানে উপসংহার বলি না আমরা, বলতেছে না উপসংহার বলি না? এই উপসংহার হচ্ছে এই আলোচনাটা, ঠিক আছে? তো দেখেন এই আলোচনাগুলো বলছে তাতিম্মে দার বায়ানে ইসমে জরফ। इसमें ज़रफ़ के बयान में, इसमें ज़रफ़ के बयान में, बयान का पूरा मुज़क्कर है जो ना, इसमें ज़रफ़ के बयान में, ठीक है? तातिम्मा इसमें ज़रफ़ के बयान में, व इसमें आले व इसमें तफ़ज़ील, अरे इसमें आला इसमें तफ़ज़ील और इसमें ज़रफ़ के बयान में तातिम्मा। तातिम्मा মানে কি বলেছি? পরিশিষ্ট। তাহলে আমাদের এই পরিশিষ্ট আলোচনা হবে কি কি নিয়ে? এখানে তাতিম্মা কেন দেওয়া হয়েছে এটার কয়েকটা মতামত পাওয়া যায়। এক্সাক্ট কোনো মতামত কোনো কিতাবের মধ্যে লেখা নাই। এগুলো হচ্ছে মানুষ থেকে, মানে আমাদের উস্তাদদের থেকে শুনতে 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 এই বিষয়গুলো আসা। প্রথম নাম্বার, তাতিম্মা দেওয়ার কারণ হচ্ছে অনেকে বলতেছেন এগুলো মূল কিতাব আগে ছিল না, মানে ইসমে জরফ, ইসমে আলা, ইসমে তাফজিল এই তিনটা আলোচনা পূর্বে কিতাবে ছিল না, পরবর্তীতে বাড়ানো হয়েছে বিদায় এটাকে পরিশিষ্ট আকারে আনা হয়েছে। উত্তরটা বুঝছেন? উত্তর কি বলেছি? ইসমে জরফ, ইসমে আলা, ইসমে তাফজিল এগুলো মূল কিতাবে ছিল না, ঠিক আছে? তো মূল কিতাবে ছিল না, পরবর্তীতে এটাকে আনা হয়েছে প্রয়োজনে। তো যখন আনা হয়েছে সেটাকে পরিশিষ্ট বলে কি করেছে? উল্লেখ করেছে। আমার কথাটা বুঝছেন আপনারা? এক উত্তর। দুই নম্বর, যদি বলেন যে তো এটার জন্য অথেন্টিক দলিল কি, উনি যে লেখেন নাই সেটা, যদি বলেন যে ঠিক আছে উনি লিখেছেন, তাহলে উত্তর কি হবে? যদি বলেন যে মূল কিতাবের মধ্যে এটা ছিল, তাহলে উত্তর কি হবে? দেখেন, ইসমে ফাইল ইসমে মফুল পর্যন্ত। আচ্ছা, ফাইলের জন্য জরুরি কি ফাইল না? বলেন না ফাইল না? ফাইল জরুরি, মফুল জরুরি, এগুলো আমরা উর্দু ফারসিতে পড়েছি। ফাইল জরুরি, মফুল জরুরি। তাইলে একটা ফাইলের জন্য বিশেষ করে থাকে কি? ফাইল মফুল, বলেন না? ফাইল মফুল, ঠিক আছে? আমি যদি মনে করেন এভাবে বলি, আমি বলি মাহমুদের কথা মনে করেন, আমি বলতেছি আপনাদেরকে এই আজকে মাহমুদে মেরেছে, আমি কি জিজ্ঞেস করবেন? আগে মেরেছে। আমি বললাম মাহমুদ আজকে সোহেলকে মেরেছে, আপনাকে আবার জিজ্ঞেস করবেন এটা আমার, এটা জিজ্ঞেস করা কি এক্সট্রা কোনো প্রয়োজন আছে? কোন স্থানে মেরেছে, কার তুলনায় বেশি মেরেছে, কি দিয়ে মেরেছে, এগুলো প্রশ্ন করতে পারেন, তবে এটা অতি উল্লেখযোগ্য নয়। সবার আগে প্রশ্ন আসবে কাকে মেরেছে। অনেক সময় মানুষ এতটুকুতে সন্তুষ্ট হয়ে যায়, তাই না? বলতেছে না? আমার কথাটা বুঝতেছেন? মনে করেন এখন একটা জামাতের নেতা কথা বলেছে না, তো মনে করেন বলতেছে জামাতের নেতা ও অপবাদ দিছে, কাকে নিয়ে দিছে? আবার কোন টাইমে দিছে এটা কেউ জিজ্ঞেস করছেন? কোন স্থানে দিছে? না, এগুলো অতিরিক্ত জানলে তখন এমনি সচেতন মানুষ এগুলা। আবার কি ব্যবহার করছে দেওয়ার সময়, মাইক নাকি ওপেন করছে, কোনটা এগুলো জিজ্ঞেস করছেন? না। কার তুলনায় বেশি বলছে, কার তুলনায় কম বলছে, এরকম কিছু বলছেন? না। তার মানে বোঝা যাচ্ছে এই স্থান জরফ, স্থান বা কাল, তারপর ইসমে তাফজিল তুলনা, তারপর ইসমে আলা কি দিয়ে কাজটা করানো হয়েছে, এর টোটাল ব্যাপারটা হচ্ছে অতিরিক্ত অংশ না এগুলা, একদম এমন অতিরিক্ত অংশ যেগুলো নিয়ে সচরাচর মানুষ কথা বলে না। আমার কথাটা বুঝতেছেন? তো আমরা উপসংহারের মধ্যে কি আনি? অতিরিক্ত কথা, মানে যেগুলো আপনি অন্য কোথাও দেখতে পারেন নাই, আলতু ফালতু কথা সবগুলো কোথায় বসান? উপসংহারে বসান, ঠিক আছে? হ্যাঁ, উপসংহারের মধ্যে কি লিখবেন বুঝতে পারেন, আমাদের উপর উচিত এটা ওইটা, এগুলো লিখে উপসংহারে শেষ করে দেন। তাহলে উপসংহারের মধ্যে এমন কিছু বিষয় আলোচনা থাকে যেগুলো অতীব গুরুত্বপূর্ণ নয়। আমার কথাটা বুঝতেছেন? উনি সেম এরকম পরিশিষ্ট, তবে উপসংহারের মধ্যে এমন কিছু বিষয় আলোচনা করেছেন যেগুলো ফাইলের জন্য অত বেশি গুরুত্বপূর্ণ বিষয় নয়। আমার কথাটা বুঝে কয়টা উত্তর হইলো? দুইটা উত্তর। দ্বিতীয় উত্তর সবচেয়ে সুন্দর উত্তর, ঠিক আছে? কারণ এটা ছিল নাকি ছিল না এটা কেউ জানে না, এমনি আন্দাজের উত্তর দেবো এটা, ঠিক আছে? কিন্তু মূল উত্তর হচ্ছে এটা, যে এগুলো পরিশিষ্ট কেন? ফাইলের জন্য দরকার ফাইল মফুল, তো ফাইলের আলোচনা চলে আসছে, মফুল আলোচনা চলে আসছে, ফাইলের আলোচনা তো আগেই চলে গেছে। এখন যেগুলো জরফ, ইসমে আলা, ইসমে তাফজিল আলোচনা, এগুলো ফাইলের জন্য অতীব গুরুত্বপূর্ণ বিষয় নয়। এই জন্য কি কোথায় উল্লেখ করেছে? উপসংহার বা পরিশিষ্টের মধ্যে উল্লেখ করেছে। আপনারা সবাই বুঝছেন? বুঝছেন? আচ্ছা, এরপর
चून ख्वाही के चाहिए के इसमें ज़र्फ़े ज़मान व मकान, इसमें ज़र्फ़े ज़मान और मकान बेनो कुनी। इसमें ज़रफ़टा कय प्रकार? दुई प्रकार। इसमें ज़र्फ़े ज़मान, इसमें ज़र्फ़े मकान। ठीक আছে? মানে একটা হচ্ছে इसमें ज़रफ़টা নয়তো কালকে বোঝায় নয়তো স্থানকে বোঝায়। ঠিক আছে? এটার জন্য বলেছে। দেখেন इसमें ज़र्फ़े ज़मान বলেছে না? इसमें নিজোজের ज़र्फ़ের নিজোজের জামানের মধ্যে সাকিন। তার প্রশ্ন হচ্ছে দুইটার মধ্যে জের কেন হয়েছে এগুলো নিয়ে আমরা একটু পরে বিশ্লেষণ করব নামটা নিয়ে। আপাতত এটাকে আমরা পুরো একটা নাম হিসাব করব। কেমন? इसमें ज़र्फ़े ज़मान। এরপর আলামতে মুজারের মুজারে কি আলামত হাসফ কোন আমরা তো জানতেছি যেহেতু এটা इसमें ज़रफ़ ইসিম ফেলে আলামত রাখা যাবে না সর্বপ্রথম কি করতে হবে মুজাফ ফেলে দিতে হবে। আচ্ছা এরপরে ওয়া মিমে মফতু और मीम मफ्तू मानी मफ्तू मीम जबर बिष्ट मीम दर अव्वले उ दारर কোন মাসদার দারর ইদান এটা কোথা আসছে দার অবর্দান থেকে দার অবর্দান এটা মাসদার কিনা আচ্ছা এখান থেকে দারর আসছে আমর সিগা তাহলে লেয়া এরপর তাহলে শুরুতে একটা কি আসতে হবে জবর বিষ্ট মিম এরপর ওয়াইনে কালমের ফাতহে দা आइन कलमा को फता दे अगर मजमूम बसात अगर मजमूम होवे ए आइन कलमा के जबर देन যদি কি হয় পেশ হয় তার মানে জের হলে জের থেকে যাবে কি বলা হচ্ছে একটু ব্যাপারটা খেয়াল করুন বলা হচ্ছে ইসমে জরফের মধ্যে প্রথম কাজ হচ্ছে আলামত মুজারকে ফেলে দেওয়া ফেলে দিয়ে জবর বিশটা একটা মিম নিয়ে আসবেন আইন কলমাকে জবর দিবেন যদি পেশ হয় জবর দিবেন যদি তো জবর হলে আগে থেকে মানে মুজারটা অলরেডি আইন কলমা কারণ মুজার আইন কলমাই মারুফের মধ্যে কয় হরকত হতে পারে জবর জের পেশ হতে পারে না মনে করেন আপনি ইয়াফ আলু থেকে করতেছেন অলরেডি জবর আছে কিনা আবার জবর করতে হবে দরকার নাই মনে করেন আপনি ইয়াফ উলু থেকে করতেছেন নাসরা ইয়ানসুরু ইয়াফ উলু তখন বলতে যদি পেশ হয় আইন কলমাই মুজারতে ইসমে জবর কি করে দেন জবর হ্যাঁ যদি জের হয় জেড থেকে যাবে যেমন আপনি ইয়াফইলু দিয়ে করতেছেন ইয়াদরিবু তাহলে জেডটা বরাবর থেকে যাবে তাহলে ইয়াদরিবু কি ইসম জরফ কি হয় মাদরিবু এভাবে তারপর দেখেন अगर मजमूम भाषा वरना वरना ফারসি কি वरना উর্দু হচ্ছে वरना ফারসি হচ্ছে वरना ফারসি वरना ফারসি वरने ফারসি কি वरने আর উর্দু হচ্ছে वरना নতুবা নতুবা মানে যদি পেশ না হয় মুজার যদি পেশ না হয় জবর অথবা জের হয় বেহলাস এই বে মানে মে হল মানে হাল হালত শিন মানে এটা জমিন না কার পরিবর্তে আসছে এটা হুয়ের পরিবর্তে জমির মুত্তাসিল তাহলে বেহলাস वरना उसके हाल में হালটা মুজাক্কার वरना उसके हाल में এই নতুবা তার আপন অবস্থায় নতুবা তার আপন অবস্থায় বেগুজর छोड़ दे মানে পেশ হলে আইন কলমাতে পেশ হলে জবর করো নতুবা আপন অবস্থায় মানে জের হলে জের রেখে দাও জবর হলে জবর রেখে দাও বিষয়টা বুঝেইছি আচ্ছা তো বলছে ওয়ালামে কালমেরো কালমা কি লাম কো তানবিন মুলহাক কুন মুলহাক নয় এটা মুলহাক তানবিন মুলহাক কুন তানবিন মুলহাক কর লাম কালমা কো তানবিন মুলহাক মুলহাক মানে সংযুক্ত করা কি করা তাহলে লাম কলমাকে কি সংযুক্ত করো তানবিন সংযুক্ত করো এরপরে তো ইসমে জরফে জামান ওয়া মাকান গর্দাত तब इसमें জরফে জামান और মাকান হবে তখন ইসমে জরফে জামান এবং মাকান কি হয়ে যাবে যেমন দেখেন মাফআলুন মাফআলানে মাফাইল বিষয়টা বুঝেইছে আচ্ছা দেখেন তো ইয়ান শুরু থেকে মানসুরুন ওই ইয়ানসুরুর ওর উপর পেশ আছে পেশ কি করতে হবে জবর এই জন্য মানসুরুন ইয়াদরিবু থেকে এখানে আর জবর করতে হবে না কারণ জের আছে তারপর ইয়াসমাউ থেকে জবর আছে জবর থেকে যাবে মাসমাউন তারপর ইয়াকরুমু থেকে মাক রুমুন রমুন পেশ কি করতে হবে জবর সেটা বুঝেইছি আচ্ছা এদরুকু থাকবে এরপরে তাহলে মাফআলু মাফআলানে মাফাইল তাহলে মাফআলুন কি হবে করার একটি স্থান এই যন্ত্র বলতেছে আবার করার একটি স্থান অথবা কাল করার একটি স্থান বা কাল মানে কোন সময় কাজটা হয়েছে বা কোন স্থানে কাজটা হয়েছে এরপরে তারপর দেখেন ফাসল ফাসল ইন হামে কে গুফতেশুদ बहस इसमें ज़रब बूद इसमें ज़रब की बहस चून ख्वाही के
এসমে আলে বানাও কুনি এসমে আলা বানায়ে যখন তুমি চাবে কি বানাতে আলামতে মুজারের এটা তো আমরা বুঝতেছি ইসিম বানাচ্ছি এজন্য মুজারাম তো করতে হবে হাসফ কোন এরপর ওয়া মিমে মাকসুর মাকসুর মিম জার বিশিষ্ট মিম তার আউয়ালে উ তারর ওয়াইনে কালমেরো कलमा की आइन को फतहे दा आइन कलमा की दाओ फतह दा अगर मफ्तू ना বসত আগে ছিল বেশ কম আছে না আগে বলেছে জবর দাও যদি পেশ হয় তার মানে জের হলে রেখে দিব জবর হলেও রেখে দিব এখন বলতেছে জবর না হলে জবর দাও তার মানে পেশ হলে জের হলে জবর হলেও জবর না হলে জবর দাও তার মানে সর্ব অবস্থায় জবর আমার কথাটা বুঝতেছেন জবর না হলে জবর দাও মানে বুঝছেন সর্ব অবস্থায় কি জবর এরপরে তারপর ওয়ালামে কালমেরো তানবিন মুলহাক সস সস কোন সিগা বলেন দেখি হ্যাঁ কোন মাসে থেকে সস্তান এখান থেকে বোঝা হচ্ছে সজাত সজাত থেকে আমার সস ঠিক আছে সস মানে তু বানা আরে লাম কলমা কো তানবিন বানা লাম কলমা को तनबीन बना तनबीन मुल्हक बना तनबीन मुल्हक बना लाम कलमा के तनबीन সংযুক্ত বানাও লাম কলমা কে তানবিন সংযুক্ত সবগুলো এক কথা হচ্ছে লাম কলমা কে তানবিন দাও ভিন্ন ভিন্ন করে বলছে আর কি যেন শুনতে ভালো লাগে ঠিক আছে এরপরে তো ইসমে আলে গরদাত তব ইসমে আলা হুবে আচ্ছা দিয়ে তাকান তো এদিকে তাকান এটা কোন সি বলছে মিফ আলুন না তাহলে ইয়াং শুরু থেকে মিফালন এটা বলেন না মিন সরুন ইয়াদ্রু থেকে মিদ্রবন ইয়াসমাউ থেকে মিসমাউন ইয়াকরুমু থেকে বিক্রমুন তাহলে সবগুলো থেকে মিফআলুন ওজনে তো হবে আর কোন ওজন আছে না মিফআলুন ওজনে হবে আচ্ছা আমরা জানি ইসমে আলাসিয়া কয়টা হয় কয়টা হয় রে কয়টা তিনটা ঠিক আছে যদিও আমরা সুগরা কুবরা উস্তা এরকম বলি না এটা জমহুরের খেলাফ ঠিক আছে সুগরা কুবরা উস্তা বলি না কিন্তু সে কোনটা বলছে মিফআলুন কি বলেছে মিফআলুন তাহলে বলছে ইসমে আলা গরদাত ইসমে আলা হয়ে গেছে কোন সিগানো করছে ওয়াহিদ একটা সিগানা আরো কয়টা আছে দুইটা যেগুলোকে আমরা ওয়াহিদ উস্তা ওয়াহিদ কুবরা বলতাম এগুলো কেন বলবো না সেটা আবার রিপিট করব তারপর দেখেন এরপর এখন একটা সিগা হয়ে গেছে না এখন কি বলতে দেখেন अगर बाद आइन कलिमे अगर आइन कलमा के এ দেখেন আমার দিকে মিফআলুন গঠন করছে মিফআলুন এবার মিফআলুনের আইনের পরে মিফআলুন তো গঠন হয়ে গেছে মিফআলুনের আইনের পরে আলিফ অরি কোন সিগা অরি কোন সিগা ওয়াই হাজির বহস আমর কি জন্য বলা যায় আমর মধ্যে ইয়া হয় ডামে মুজারিদ সিগা ওয়াই হাজির औरत औरन औरी ये ऐसे औरदन मसद থেকে তাহলে औरत औरन औरी তাহলে তবে तू ले आए औरत मान ले आना তাহলে हजरत কি হবে तू ले आए তাহলে অর্থ কি হবে अगर बाद आइन कलिमे रेस्पॉन्स करें आइन कलिमा के बाद अच्छा अलिफ औरी আলিফ লে আই দেখেন তো তাহলে যদি মিফআলুন আমার দিকে মিফআলুন এর আইনের পরে একটা আলিফ নিয়ে আসে তাহলে কি উচ্চারণ কি হবে মিফআলুন সিগা একটা হয়ে গেছে না তাহলে দুইটা পাই গেলাম ঠিক আছে শুধু আইন কলমা পরে কি বাড়িয়ে দিয়েছে আলিফ বাড়িয়ে দিয়েছে এরপরে ওয়াইও লিখছে না ওয়াইও লিখছে না ওয়াটা কেটে দেন ওয়াটা হবে না শুধু ইয় হবে ওয়াইয়ের মধ্যে ওয়াটা কেটে দেন অনেকগুলো নুসখার মধ্যে ওয়াটা নেই কেটে আছে ওই জঙ্গল সরমেটার মধ্যে দিয়ে আছে আমাদের এইটার মধ্যে ভুল আছে দেখেন ইয়া মানে উর্দু কি ইয়া বাংলা হচ্ছে অথবা অথবা বলতেছে পাশে লম মানে লাম কে বাদ পাস মানে অতঃপর না এটা অর্থ হবে লাম কে এদিকে হুজুর লাম কে বাদ এই দেখেন মিফআলুনের আইন কলমার পরে আলিফ বাড়ালে মিফআলুন একটা সিগা হয়ে যায় কিনা আবার বলতে সেম মিফআলুন সেম কি মিফআলুন এটা লামের পরে বাদ এলাম মিফআলুনের কার মিফআলুনের নয় মিফআলুন প্রথম সিগা গঠন করে ফেলছি মিফআলুন এর আইন কলমার পরে বারে মিফআলুন একটা সিগা হয়ে গেছে এখন বলতেছে লামের পরে তো জিয়াদে কুনি তা জিয়াদা করে যদি মিফআলুনের লামের পরে তা বৃদ্ধি করে তাহলে কি হবে মিফআলুন সিগা গঠন পাইছেন হয়ে গেছে গঠন প্রথম মিফআলুন করছে
মিফ আলনের পরে আইনের পরে আলিফ বাড়িয়েছে, ঠিক আছে। আর আরেকটা কোন বলছি কিভাবে, মিফ আলনের পরে লামের পরে তা বাড়িয়েছে, কয়টা সিগা হয়েছে? তিনটা। আমার কথাটা বুঝে গেছে? তাহলে মুসিয়া ছিল কোনটা? মুসিয়া ছিল কোনটা? এই মিফ আলন থেকে মিফ আলাতুন বানানো হয়েছে, মিফ আলন বানানো হয়েছে। বিষয়টা বুঝে গেছে? মিফ আলন বানানো হয়েছে, মিফ আলাতুন বানানো হয়েছে। এরপর দেখেন, তো বলতে দেখেন দু সিগে, এই এবারটা হচ্ছে সবচেয়ে পেশালো একটা এবারত, ভালো করে নজর দিবেন এবং এটাকে দাগায় রাখবেন, কারণ এগুলো আপনারা পড়ার সময় আপনারা নিজেরা পেশ খাবেন, ভুলেও যাবেন, এই জন্য এটা বারবার বলতে হবে। দেখেন এবারটা, দু সিগে দিগরে ইসমে অলে আকসার আকসার মুআফিকে কিয়াস পাদিত মিয়াত। দেখেন বলা হচ্ছে এখানে দেখেন তো মিফ আলুন না সিগা, মিফ আলুন থেকে আরো কয়টা সিগা বানাইছে? বুঝতেছেন? মিফ আলুন থেকে আরো কয়টা সিগা বানাইছে? এটা তো বলা হচ্ছে কি দু সিগে দিগরে ইসমে অলে, ইসমে আলা কি দিগর দু সিগা, ইসমে আলা কে হবে? ইসমে আলা কে বা ইসমে আলা কা বলতে পারেন, কারণ এখানে কোনো হরফের রফ নাই, সিগাটা মুজাক্কার। তাহলে ইসমে আলা কা দিগর দু সিগা, ইসমে আলা কা, ইসমে আলার অন্য দুটি সিগা। এই ইসমে আলার কোনটা কোনটা? মিফআলুন, মিফআলাতুন। আবার বলতেছি দেখেন, দু সিগে দিগরে ইসমে অলে, ইসমে আলার অন্য দুটি সিগা, ইসমে আলার অন্য দুটি সিগা মানে কোনটা কোনটা বুঝছেন? আকসার, আকসার মানে আকসার, বাংলা অর্থ হচ্ছে অধিকাংশ সময়। এই দুটি সিগা অধিকাংশ সময় মুওয়াফিকে কিয়াস আছে, কিয়াস কি মুওয়াফিক হে, কিয়াস কি মুওয়াফিক হে, অথবা কিয়াস কাও বলতে পারেন, কারণ মুওয়াফিক শব্দটা মুজাক্কার কি হয়? ইস্তেমাল হয়, ঠিক আছে। মুআন্নাস মুজাক্কার দুইটা ইস্তেমাল হয়। তাহলে মুওয়াফিকে কিয়াস আছে, কিয়াস কি মুওয়াফিক হে। এদিকে হুজুর এদিকে বলা হচ্ছে ইসমে আলার এই দুটি সিগা, অন্য দুটি সিগা মানে মিফআলুন, মিফআলাতুন, এই দুইটা অধিকাংশ সময় আকসার, অধিকাংশ সময় মুওয়াফিকে কিয়াস আছে, কিয়াস অনুযায়ী, কায়দা অনুযায়ী হবে। কি অনুযায়ী? কি অনুযায়ী? কায়দা অনুযায়ী। কায়দা অনুযায়ী মানে কোরকম, মানে আমি যেভাবে বলছি সেরকম। অর্থাৎ প্রথমে আপনি মিফ আলম গঠন করবেন, মিফ আলম থেকে আলিফ বাড়িয়ে মিফ আলম করবেন, এরপর লামের পর তা বাড়িয়ে, এই কায়দা অনুযায়ী অধিকাংশ সময় হবে। কে বলতেছে? আমাদের মুসান্নিফে, ঠিক আছে। তো বলতেছে পাদিত মি আয়াত, পাদিত মি আয়াত, মিয়াত মানে আতা হে, পাদিত মানে মেসাল, মেসাল আতা হে, মেসাল মানে মেসাল সামনে আসতেছে, এটাই বলা হচ্ছে। পাদিত মিয়াত মানে কি? মেসাল আতা। এবার আমার কথাটা বুঝছেন আপনারা? এখানে দু সিগে দিগরে ইসমে অলে আকসার মুআফিকে কিয়াস পাদিত মি আয়াত, এটা মানে হচ্ছে এই যে ইসমে আলার অন্য দুটো সিগা গঠন করছেন, সেগুলা অধিকাংশ সময় আমি যে নিয়ম বলেছি সেই নিয়মে কি হবে? গঠন হবে। মানে কোন নিয়মে? প্রথমে আপনি মিফ আলন করবেন, মিফ আলনের পরে আলিফ বাড়িয়ে মিফ আলন করবেন, তা বাড়িয়ে মিফ আলাতুন করবেন, এই নিয়মে অধিকাংশ সময় আসবে। আমার কথাটা বুঝতেছেন? তবে একটা বিষয় মাথায় রাখেন, জুমহুর অভিমত, এটা তো ওনার মতামত, জুমহুররা বলতেছেন প্রথমে মিফ আলন গঠন হয় নাই, প্রথম গঠন হয়েছে মিফ আলুন। উনি বলছেন প্রথমে কোনটা গঠন হয়েছে? মিফ আলুন। মিফ আলুন থেকে মিফ আলুন করছে, এরপরে মিফ আলাতুন করছে। কিন্তু জুমহুর, জুমহুর মানে অধিকাংশ সরফবিদ বলতেছেন প্রথমে গঠন হয়েছে মিফ আলুন। প্রথমে কি গঠন হয়েছে? মিফ আলুন। মিফ আলুন থেকে আলিফ ক্রস করে মিফ আলুন বানানো হয়েছে, তারপর তা লাগিয়ে মিফ আলাতুন বানানো হয়েছে। বিষয়টা বুঝতে, এটা কার মতামত? অধিকাংশ আলেমদের মতামত। কথাটা বুঝে গেছে? আপনার সেটা ইলমু সিয়াদা পাবেন ইনশাআল্লাহ। এই আলোচনাটা কেন, এই আলোচনাটা জরুরি। প্রথমে কোনটা বলছি? তাহলে জুমহুর কি বলতেছে? প্রথমে মিফ আলুন হয়েছে, আলিফ ফেলে দিয়ে মিফ আলুন একটা সিগা গঠন হয়েছে, তারপর তা বাড়িয়ে মিফ আলাতুন একটা সিগা গঠন হয়েছে। আর মুসান্নিফের মতে প্রথমে হয়েছে মিফ আলুন, আলিফ বাড়িয়ে মিফ আলুন, তা বাড়িয়ে মিফ আলাতুন। একতলাপটা বুঝছেন? উনি বলছেন উনি ওনার মতামত বলছে আর কি। উনি বলছে আমার কায়দাটা অধিকাংশ সময় হবে, উনি বলছেন ওনার কায়দাটা অধিকাংশ সময় হবে, কিন্তু দেখা যাচ্ছে জুমহুর এর কি বিপরীত, জুমহুর এর বিপরীত। এরপরে উনি ওনার গবেষণা অনুযায়ী বলছেন। কথাটা বুঝে গেছে? গবেষণা দৈর্ঘ্য পাইছেন। তাহলে মেসাল আতা হে, পাদিত মিয়াত মানে কি? মানে এই উদাহরণগুলো আসতেছে দেখেন কি কি। বাসে ইসমে অলে, ইসমে আছে ওটা রে কিশোরা কয়টা? টোটাল 9টা, ঠিক আছে। দেখেন এখানে উল্লেখ করছে কয়টা? 8টা। 8টা নয়, মূলত 9টাই আছে, একটাকে সংক্ষেপ করে ফেলছে। দেখেন মিফ আলুন এখানে কিরকম লিখছে দেখেন, মিফ আলুন মিফ আলাতুন লিখছে না? ওই দুইটা একসাথে আছে, ওর একসাথে আনছে বলতেছে না? দুই একসাথে ওগুলো কি আনছে? একসাথে আনছে। মিফ আলানে মিফ আলাতানে,
দুইটা অতিরিক্ত সিগা বলছে না, এগুলোকে প্রথম উল্লেখ করে ফেলছে। এরপর জমা হচ্ছে মাফাইলু, মানে দুইটারই জমা কি? তা আমরা কিরকম বলি? মিফআলুন, মিফআলানে, মাফাইলু, মিফআলাতুন, মিফআলাতানে, মাফাইলু, সেম প্রসেস, ঠিক আছে, শুধু ভিন্ন করে উল্লেখ করা। এরপর মিফআলুন, মিফআলানে, মাফাইলু, বিষয়টা বুঝে গেছে? তাহলে সিগা কটা হলো? না 8টা। কয়টা সিগা? 9টা, ঠিক আছে। মাফাইলু দুইবার, এখানে মাফাইলু দুইবার জায়গায় কয়বার লিখছে? একবার, ঠিক আছে। আচ্ছা, তাহলে ইসমাইল মানে কি রে? যন্ত্রবাচক, এটা বললে হাসি। যন্ত্রবাচক বিশেষ্য, ঠিক আছে। যন্ত্র মানে মাধ্যম, যন্ত্র মানে মাধ্যম, কথাটা বুঝি। যেখানে হোক, মনে করেন আমি কথা বলতেছি স্পিকার দিয়ে, তাহলে স্পিকারটা একটা মাধ্যম, ঠিক আছে। কলম দিয়ে লিখতেছি, কলমটা মাধ্যম, এটাই আলা যন্ত্র, ঠিক আছে। তাহলে মিফালান মানে করার যন্ত্র। এরপর আসেন কি? না, কোনো পেলাম না, ধরো এমনি দুইটা করে হজম করতে কি আমাদের, তুমি আবার আরেকটা পারাচ্ছে, ধরো ফার্স্ট। এরপরে খেয়াল করেন, এখন ইসমে আলো শেষ, তারপর দেখেন ফার্স্ট রুম। এখন ফার্স্ট রুম নতুন দেখেন, ফার্স্ট ইন হামে কে গুফতে শুদ। আচ্ছা, এটাকে আমরা ফার্স্ট লুন বলবো, তনবিন দিয়ে বলবো, কারণ আরবির তনবিন আলিফ লাম এগুলো কোনটা ফার্সিতে ফার্সি উচ্চারিত হয় না, ঠিক আছে। ফার্স্ট লুন বলবো, ফার্স্ট বলবো আমরা। इन हमें के गुफ्ते शुद, ये सब जो कहा गया। बा से इसमें औलेबूत, इसमें आला की बास थी। अच्छा, ফার্সি বলতে হবে इसमें औले। এরপরে চুন খাহি কে। আচ্ছা দেখেন তো, ইসমে আলার মধ্যে দুই রকম সেক্টরে জিনিস আছে। একটা হচ্ছে মুজাক্কর, যেমন আমরা যেমন বলেছি আফদলু, আফদলানে, আফদলুনা, আফাদিলু, ফুদুলা, মুয়ান্নাসটা বলছি না। তাহলে এটাকে দুই রকম গঠন করতে হবে। একটা হচ্ছে মুজাক্করে গঠন, ইসমে জরফের মধ্যে কি মুজাক্কর মুন্নাস ছিল? জায়গা জমিনে কেন মুজাক্কর মুন্নাস কি? যন্ত্র কেন মুজাক্কর মুন্নাস কি? ঠিক আছে, এটা দেখেন। আচ্ছা, ইসমে তাফজিল বানাও কোনি, ইসমে তাফজিল বানায়ে, যখন তুমি চাইবে কি বানাতে? ইসমে তাফজিল বানাতে। আলামতে মুজারেরো, মুজারে কি? পানি গায়ে দিয়ে গলায় পানি আটকে যাচ্ছে, देखो चून होगी के इसमें तब्दील बनाओ कुनी, इसमें तब्दील बनाए। আলামতে মুজারেরো, আলামতে এটা প্রথমে মুজাক্কর গঠন করতেছে, কার গঠন? আলামতে মুজারেরো। হাসফ কোন, এটা তো আমরা জানি। ইসমে তবজিল যদি গঠন করতেছি, ইসিম যদি গঠন করতেছি, মুজার আলামত ফেলে দিতে হবে। আচ্ছা, তারপর এরপর ওয়া হামজে ইয়ে ইসমে তফজিল, इसमें तफसील की हमजा दर अव्वले उ, इसके अव्वल में दरोर ले आ। अच्छा, वाइन कलमेरो फथे दा, और आयत कलमा को बता दे। अगर मफ्तू ना बोशत, जबर ना होले जबर देन, तार माने সর্ব অবস্থায় কি দেন? জবর দেন, ঠিক আছে। এরপর ওয়ালাম র, লাম কো তানবিন মাদা, মাদা গুজিয়া, মাদা গুজিয়া, মাদা গুজিয়া, নাহি সিগা, দাহ থেকে মাদা, কুন থেকে মাকুন, আমর সিগা, ঠিক আছে না? নাহি সিগা, তাহলে মাদা মানে না দে। এতক্ষণ বলছে লাম কালমা কো তানবিন দা, তানবিন জিয়াদে কুন, তানবিন দা বলছে মুলহা কুন, কত রকম কথা বলছে না? এখন বলতেছে মাদা, মাদা মানে না দে। লাম কালমাকে মাদ দে, লাম কালমাকে তানবিন দিও না। তাহলে আফদলু, একে একে লাম কালমা তানবিন হইছে, এজন্য বলছে লাম কালমাকে তানবিন দিও না। বলছে ইন তরিক, ইস হবে না ये तरीक बनाए इसमें तफजील, इसमें तफजील की बना, इसमें तफजील की ये तरीक, इसमें तफजील की बना। এই পদ্ধতি হচ্ছে কি? इसमें तफजीले ভিত্তি, इसमें तफजीले ভিত্তি। বারায়ে মুজাক্কার আছে, মুজাক্কার কে এটা দেখুন কি বানাইছেন? মুজাক্কার বানাইছেন। তাইলে শুরুতে কি বলছে? আলামত বলে ফেলে দিবেন, জবর যুক্ত একটা আলিফ আনবেন, এরপর আইন কলমাকে জবর না থাকলে জবর দিবেন, লাম কলমাকে তানবিন দেওয়ার দরকার নাই। তাহলে কি হয়ে যাবে? ইসমে তাফজিল মুজাক্কার। তাহলে ইয়ান শুরু থেকে বলেন না, ইয়াত্রিবু থেকে মাদ্রবু বলতে যদি আদ্রবু, এরপরে ইয়াসমাউ থেকে, ইয়াকরুমু থেকে, ইয়াফতাহু থেকে আফতাহু, এরপরে তারপর দেখেন
আচ্ছা এগুলো কি সুলাসিম মুজারাদের জন্য গঠন করতে নাকি সুলাই মাজিদ ফির জন্য? সুলাসিম মুজারাদের জন্য। সিফ সামনে এগুলো মুজারাদ মাজিদ আলোচনা আসবে, আপনারা পরে সেই হিসেবে বলতেছি আর কি। এরপরে আম্মু বলেন না, ফের দেখেন চুন বলেন না, চুন জব সিগে ये मुअन्नस বেরাও করি, मुअन्नस की সিগা হবে না मुअन्नस का সিগা? সিগা শব্দ না মুযাক্কার, मुअन्नस কি কেন বলতেছেন? मुअन्नस का সিগা বানায়ে বাদে হসফে আলামতে মুজারে, আলামতে মুজারে কে এই আলামতে মুজারে কে আলামতে হযফটা মুযাক্কার, আলামতে মুজারে কে হযফ के बाद, আলামতে মুজারে কে হযফ के बाद, বাদের আগে কে আসছে জরব হিসেবে, আর এর আগে হযফের আগে কি আসতো কা, কাটা কি হয়ে গেছে এখন কে, এরপর হরফে রব থাকার কারণে, ঠিক আছে? তাহলে আলামতে মুজারে কে হযফ কে बाद, আলামত মুজারে হযফ করার পরে ফর পাগল মাকে জাম্মে দা জাম্মা দাও, ওয়াইন র আইন কর, সাকিন কুন সাকিন কর, ওয়াবাদে লম লাম के बाद अलिफ मकसूरे लाहिक कुन, अलिफ मकसूरा लाहिक कर, लाम के बाद अलिफ मकसूरा। अच्छा वलाम कलमे रो बोलते से फतहे दा फता दे, तो इसमें फ़ाइले तो इसमें तफजीले मुअन्नस कर दा, तब इसमें मुअन्नस হবে, আমরা এটা একটু লিখি, মুअन्नस তো ঝামেলা বেশি। দেখেন প্রথম আমি একটা সিগা নিব ফেরে মুজারা থেকে, মনে করেন আমি নাম ইয়াদরিবু, আপনি যেটা তাদরিবু নিতে পারেন। জি कैसे আব্বা শিখেছে ঠিক আছে, তো আল্লাহ কবুল করুক ওকে, আমাদের সুন্নিদের আব্বাসী হবে আর কি সিনের আব্বাস ধরো ইয়াদরিবু। আচ্ছা ইয়াদরিবু থেকে কি গঠন করবো? ইসমে তাফসীলের মুআন্নাস গঠন করব। প্রথম নাম্বার কায়দা কি হবে? আলামতকে ফেলে দেওয়া, তাহলে ফেলে দিলাম। আচ্ছা আমি এখান দিয়ে দিই, এখানে রাখি, ফেলে দিলাম। তাহলে কি থাকে? দদর সাকিন থেকে রন নিচে জের বারবার পেশ, ঠিক আছে? তারপর যে পাগল মাগি দিতে পেশ, সাকিন দেই দিব পেশ, আইন কলমাকে কি দিতে বলছে? সাকিন। এরপর বলা হচ্ছে লাম কালমার পরে আলিফে মাকসুরা আনেন। আলিফে মাকসুরা কি জানি বলেন তো? ছোট আলিফ মনে হয়, যে আলিফকে এক আলিফ মাত্র আনতে হয় সেটা কি বলা হয়? আলিফে মাকসুরা। এটাকে সংজ্ঞা ভেবে দেওয়া যায়, আমরা আগে বলেছিলাম যে আলিফের পরে হামজা হয় না, যে আলিফের পরে, কারণ আলিফের পরে যদি হাফেজ সাহেব প্রত্যয় দেন, আলিফের পরে যদি হামজা হয় কয় আলিফ টান? তিন আলিফ বলতে চার আলিফ। আলিফের পরে যদি কি হয় হামজা, সেটা কয় আলিফ টান? চার আলিফ। কোন মত হওয়ার কারণে? মধ্যে মুত্তাসিল হওয়ার কারণে, ঠিক আছে? তাহলে আমরা এরকম বলতে পারি কিনা যে আলিফের পরে হামজা হবে না সেটা হচ্ছে আলিফে মাকসুরা, বলা যায় কিনা? কারণ এখানে টানতে হবে কয় আলিফ? এক আলিফ। তাহলে এখানে আমি একটা আলিফে মাকসুরা নিয়ে আসবো। দেখেন কিভাবে আনতেছি, দেখেন আনলাম আলিফে মাকসুরা, আনলাম না? এটা হচ্ছে আলিফে মাকসুরা। এটা কি রে? একটা বিষয় মাথা রাখবেন, আলিফে মাকসুরা যদি 3 অক্ষরের বাইরে দিতে হয়, এই আলিফে মাকসুরা, এটা আলিফে মাকসুরা কিনা? এটা পরে কোনো হামজা আছে? এটা কয় আলিফ টান? মাথা রাখবেন আলিফে মাকসুরার পরে, আলিফে মাকসুরা যদি 3 অক্ষরের পরে যুক্ত হয়, আলিফে মাকসুরা যদি 3 অক্ষরের, নিচে একটা রসমে আদেশ একটা ইয়া দিতে হবে। মনে থাকবে কাজটা? না মনে থাকবে না। আলিফে মাকসুরা যদি 3, এমনি তো আমরা একটা কায়দা বলছিলাম, যদি আলিফে মাকসুরাটা ইয়া থেকে পরিবর্তন হয় তখন নিচে কি থেকে যায়? রসমে আদেশ ইয়াটা থেকে যায়, ঠিক আছে? আর যদি আরেকটা কায়দা, সেটা হচ্ছে কি, যদি আলিফে মাকসুরা 3 অক্ষরের অতিরিক্ত স্থানে বসে তখন রসমে আদেশ কি আসবে? ইয়া আসবে। কতটা বুঝে আসছে? তার 3 অক্ষর অতিরিক্ত হিসেবে ব্যবহৃত হয়েছে না? দ ত বা 3 অক্ষর শেষ, এরপর চতুর্থ স্থানে বসছে না, এই জন্য রসমে হিসেবে কি আসবে? ইয়া আসবে, ঠিক আছে? মানে নিচে একটা ইয়া দেখতে লাগবে না, রসমে উচ্চারণ হবে না। তাহলে এখন কি হয়েছে? এটা পড়া যায় না, এই জন্য মুসলাম কলমা কি দেন? বলে না, জবর দেন, কি দেন? তাহলে কি হয়ে যাবে? এখন দুরবা, কি হয়ে যাবে? দুরবা। মনে থাকবে? এই বুঝছেন উচ্চারণ কি হচ্ছে? দুরবা। তো আমাদের এটা লিখতে হয় বলতে এভাবে, আপনারা যেগুলো আরবি কিতাব দেখবেন, সামনে যেগুলো সরফের কিতাব আরবিতে পড়বেন, সেখানে দেখবেন এইভাবে লেখা আছে, মানে বার উপর জবর, আলিফে মাকসুরা ইয়ার উপর। কিন্তু আমাদের এখানে লেখা হয় এভাবে, জবরটা দেওয়া হয় না, মানে এটা একসাথে আলিফের ঢুকাই দেয় আর কি ভিতরে।
আলিফ কি আগার কথা জবর ছাড়া উচ্চারণ হতে পারবে? কিছু বলে না। আলিফ কি আগার জবর ছাড়া উচ্চারণ হতে পারবেন? তার মানে এটা না দিলেও কি আছে, লিখতে হয় কিভাবে? এভাবে, এটা হচ্ছে শুদ্ধ রূপ, ঠিক আছে? দুর্বা এভাবে। বিষয়টা বুঝে গেছে না? বুঝেন নাই? তাহলে ইয়ান শুরু থেকে নুসরা, ইয়াদরিবু থেকে দুর্বা, আবার ইয়াসমাউ থেকে সুমা, ইয়াকরুমু থেকে কুরমা, এরপরে ইয়াফতাহু থেকে ফুতহা, ঠিক আছে? এতটুকু। দেখেন ইসবিত দিয়েছে, দেখেন আফআলু আফআলানে আফআলুনা আফআইলু ফুলা ফুলায়ানে ফুআলুন ফুলায়াতুন, ঠিক আছে? 8টা শিখা চলে গেল, আমাদের মিজানটা শেষ। কি শেষ?